নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ক্র্যানিওফেশিয়াল সুপারইম্পোজিশন হলো একটি অজানা মাথার খুলির বিশ্লেষণে সহায়তা করার জন্য ফরেনসিক নৃবিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহৃত একটি কৌশল, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আধুনিক যুগে বিজ্ঞানকে কাজে লাগিয়ে এই কৌশল দ্বারা প্রচুর হত্যা রহস্যর কিন্তু সমাধান করা হয়। কিন্তু ভাবুন, আজ থেকে ৬৬ বছর আগে একজন বাঙালি ডাক্তারের হাত ধরে ভারতবর্ষে এই পদ্ধতি কিন্তু এসছিল কোনো হত্যা রহস্য সমাধানের জন্য। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা সত্যি ঘটনা। কে সেই ব্যক্তি ছিল এবং তিনি কি হত্যা রহস্য সমাধান করেছিলেন এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে, তার বিস্তারিত আমি এই ভিডিওয়ে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন এবং কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত ৮টার সময় আমরা এরকম অজানা কাহিনীর ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন সময় নষ্ট না করে আমরা জেনে নিই কোন বাঙালি ডাক্তারের হাত ধরে ভারতবর্ষে এই পদ্ধতির শুরু হয়েছিল। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার শহর। ঘড়ির কাঁটা বলছে সময়টা মধ্যরাত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমছে শহরের তাপমাত্রা। প্রতি রাতের মতোই সেই রাতেও গভীর ঘুমে আচ্ছন্ন ল্যাঙ্কাশায়ার শহর। ব্যতিক্রম নয় ল্যাঙ্কাশায়ার থানার ডিউটি অফিসারও। হঠাৎ যেন জীবন্ত হয়ে উঠল থানার একমাত্র টেলিফোনটা। ফোনের আকস্মিক আর্তনাদে সাময়িক তন্দ্রা ছুটে গেল অফিসারের। স্যার, এখানে ব্রিজের নিচে একটা লাশ পড়ে আছে। ঘটনাটা ১৯৩৫ সালের। তারপর থেকে কেটে গেছে সুদীর্ঘ ২৫ বছর। গঙ্গা আর টেমস নদীর ওপর দিয়ে বয়ে গেছে গ্যালন গ্যালন জল। ১৯৬০ সালের মার্চ মাস। ঘটনাস্থল সাউথপোর্ট পুলিশ স্টেশন। ২৫ বছর আগে ঘটে যাওয়া ল্যাঙ্কাশায়ারের সেই ঘটনার যেন পুনরাবৃত্তি। একই রকমভাবে সেদিনও টেলিফোনের যান্ত্রিক আওয়াজ ভেঙে খান খান হয়ে গিয়েছিল রাতের সমস্ত নীরবতা। ডিউটি অফিসারকে ছুটে যেতে হয়েছিল তারাতলার কাছে একটি পরিত্যক্ত ঝিলের ধারে, যেখান থেকে উদ্ধার হলো আস্ত একটি নরকঙ্কাল। কিছুদিনের মধ্যেই ঘটনার তদন্তভার এসে পড়ল লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে। তদন্তে নামলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের অন্যতম দুধে অফিসার অনিল ব্যানার্জি। পঞ্চম শুক্লা হত্যা রহস্য দিনের পর দিন ঘনীভূত হতে শুরু করল। রহস্যের জাল এতদূর বিস্তৃত ছিল যে লালবাজারের পোর খাওয়া গোয়েন্দারাও প্রথমে কিনারা করতে পারেনি এই হত্যা রহস্যের। শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে গ্রেপ্তার করা হলো পঞ্চমের বন্ধু রামলোচনকে। জেরায় স্বীকার করল সে ৫০০ টাকা ধার শোধ না করার জন্য রাগের মাথায় হত্যা করেছে পঞ্চমকে, আর তথ্য প্রমাণ লোপাটের জন্যই পঞ্চমের দেহ ঝিলের মধ্যেই পুঁতেছিল। অন্যান্য আর ৫টা সাধারণ খুনের সঙ্গে খুব একটা পার্থক্য ছিল না পঞ্চম শুক্লার মার্ডার কেসের, কিন্তু অতি সাধারণ হয়েও এই হত্যা রহস্যের জট খুলছিল অভাবিতভাবে। বস্তুতপক্ষে এই কেসের সূত্র ধরেই মৃতদেহের সঠিক পরিচয় পেতে ভারতের বুকে প্রথম ব্যবহার করা হলো সুপার ইম্পোজিশন পদ্ধতি, যা তৎকালীন সময় ছিল বর্তমানের ডিএনএ পরীক্ষার সমতুল্য। কি এই সুপার ইম্পোজিশন পদ্ধতি? সুপ্রতিম সরকার তার গোয়েন্দাপীঠ লালবাজার বইয়ে লিখেছেন, কোনো এক অবয়বের কোনো একটি জায়গার একটি নির্দিষ্ট বিন্দু অন্য একটি অবয়বের ওই জায়গার একটি নির্দিষ্ট বিন্দুতে মিলে যাওয়া, মিশে যাওয়া নিখুঁতভাবে। এই সম্পূর্ণ পদ্ধতিটির নাম সুপার ইম্পোজিশন। খুন হওয়া ব্যক্তি যে পঞ্চম শুক্লা তা প্রমাণ করতে সুপার ইম্পোজিশন পদ্ধতি যথেষ্ট সহায়তা করেছিল তদন্তকারী দলকে। ডাক্তাররা খুলির সুপার ইম্পোজিশন করে প্রমাণ করতে পেরেছিলেন উদ্ধার হওয়া নরকঙ্কালটি পঞ্চম শুক্লারই। পুরো তদন্তে ডক্টর নির্মল কুমার সেন ছিলেন
প্রচারের আড়ালে, অথচ তদন্তের সফলতার ক্ষেত্রে তিনি হয়তো সিংহভাগ কৃতিত্বের দাবিদার। সেই সময় তিনি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অধিকর্তা। তার নেতৃত্বেই সুপার ইম্পোজিশন পদ্ধতিটির সফল প্রয়োগ হয়। এবার আমরা ফিরে যাই ল্যাঙ্কাশায়ারের সেই হত্যাকাণ্ডের কথায়। কাকতালীয় কিনা জানা নেই, কিন্তু কলকাতার বন্দর এলাকার নিরাপত্তারক্ষী পঞ্চম শুক্লার হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল প্রায় তারও ২৫ বছর আগে ঘটে যাওয়া ল্যাঙ্কাশায়ারের সেই হত্যাকাণ্ড। রতনজি হাকিম ছিলেন একজন ভারতীয় ডাক্তার। ডাক্তারি পরীক্ষায় পাশ করার পর ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। কিছুদিনের মধ্যে পসারও জমে ওঠে তার, যিনি সন্দেহের বশে খুন করেন তার স্ত্রী ইসাবেলাকে। তার সঙ্গে তথ্য প্রমাণের লোপাটের উদ্দেশ্যে খুন করা হয় মেরি নামক আরও একজনকে। এই ঘটনার কিনারা করতেই বিশ্বের বুকে প্রথম ব্যবহৃত হয় সুপার ইম্পোজিশন, যার হাত ধরে প্রায় ২৫ বছর পরে সমগ্র ভারতের নিরিখে কলকাতাতে প্রথম ব্যবহৃত হয়েছিল সুপার ইম্পোজিশন পদ্ধতি, যার অন্যতম প্রতীক্ষিত হয়ে রইলেন ডক্টর নির্মল কুমার সেন। খুন, তথ্য লোপাট, খুনের কিনারা, এসবের মধ্যে এভাবেই আড়ালে থেকে যায় হাজারো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, এবং নির্মলবাবুর মতন এরকম অজস্র নেপথ্যের নায়কের কথা। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে নিয়মিত আমাদের এই রকম অজানা সত্যি কাহিনীর ভিডিও রাত ৮টার সময় আপলোড হলেই তার নোটিফিকেশন পেয়ে যান। তো আবার একটি নতুন অজানা কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি আসব আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকবেন।